আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আরেকটা ছেলে, ছোট্ট শিশু, বয়স 5 বছর হবে। তো ছেলেটাকে তার নানি এবং বাবা আমার কাছে যখন নিয়ে আসছে, প্রচন্ড জ্বর। জিজ্ঞাসা করলাম, আজকে 5-7 দিন যাবৎ জ্বর। তারা ডাক্তারি বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছে এবং হসপিটালে গিয়েছিল। সরকারি হসপিটাল থেকে তারা কিছু ওষুধ লিখে দিয়েছে এবং টেস্ট করতে বলেছে। তো ওনারা টাকার কারণে টেস্ট না করিয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে খাইয়েছে, রেজাল্ট পাচ্ছে না। তারপর পাশে এক ফার্মেসি থেকে আবার ওষুধ, তো 2 দিন খাওয়ানোর পর ফার্মেসিওয়ালার সাথে যখন দেখা করে ওনাকে রেজাল্ট বলল যে কোনো কাজ হচ্ছে না। প্রচন্ড জ্বর, প্রচন্ড। আমি কল্পনাও করতে পারিনি। আমি মনে করছিলাম যে আমার মিটার হয়তো সমস্যা হয়েছে। থার্মোমিটারে প্রবলেম দেখা দিতে পারে, মাঝে মাঝে এরকম দেয়। ডিজিটাল থার্মোমিটারে অনেক সময় ব্যাটারির কারণে এরকম হয়। তো যাই হোক, ওই বাচ্চাটাকে নিয়ে যখন আবার গেছে ফার্মেসিতে, তখন তারা অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো অ্যান্টিবায়োটিক দিয়েছে, তো যাই হোক, অ্যান্টিবায়োটিক নিয়ে একদিন খাইয়েছে, কিন্তু রাত্রে কাজ হচ্ছে না। এরপর লোক মুখে শুনে আমার কাছে নিয়ে আসছে। আসার পরে আমি বাচ্চাটাকে যখন ধরছি, আমি দেখতেছি ওর শরীরে প্রচন্ড তাপ। সাথে সাথে আমি থার্মোমিটার দিয়ে তার জ্বরটা যখন মাপি, তখন 104.7। আমি ভুল দেখছি মনে করে আবার কিছুক্ষণ পর আমি তাকে রোকিয়া করলাম, পাশাপাশি আবার থার্মোমিটার দিয়ে রাখলাম। তো 104.2 আবার আসলো। তো যাই হোক, 104.2 জ্বর। আমি তো অবাক, যে কি বলবো। আমি বলতেছি তাকে, ডাক্তারের কাছে যে কথাগুলো আগে বললাম, এই কথাগুলো তাদের কাছ থেকে শোনা আমার। যখন বললাম ডাক্তারের কাছে নিয়েছিলেন কিনা, তারা এই কথাগুলো বলল। তো আমি বললাম যে আল্লাহ রব্বুল আলামিন যদি চায়, আপনি 3 দিন একটু সবর করেন। এতদিন তো কষ্ট করছেন, 3 দিন একটু সবর করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি তাকে লেবু পরে দেই, একটা পানি পরে দিলাম বদনজরের জন্য, রুকিয়া করলাম তাকে। এরপর বললাম যে যদি ভয় পাওয়ার আশঙ্কা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আগেই হুটহাট করে এক জায়গা যাবেন না, দেখেন আপনি 3টা দিন দেখেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তারা চলে গেল। চলে যাওয়ার পর পরের দিন তার নানি নিয়ে আসছে, তার বাপ আর আসেনি। তা আমি বললাম যে কি খবর? বলতেছে যে রাত্রে এই কয়দিন যে এরকম কাঁপুনি দিয়ে জ্বর আসছিল, আজকে জ্বর আছে, কিন্তু ওই কাঁপুনি ভাবটা নাই। রাত্রে যে আমরা পানি ঢালছিলাম না ঘুমায়, ওই ভাবটা নাই, কিছু কমছে। তো আমি আবার তাকে থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপলাম, তখন দেখলাম যে 102.7। 102.7 মানে 2.7। যখন দেখলাম মনে হলো যে তাহলে জ্বর একটু কমছে। আমি বলছি কোনো ওষুধ খাইয়েছিলেন? বলতেছে যে না, আমি তো অ্যান্টিবায়োটিক খাওয়াইতে নিষেধ করছিলাম, যে একদিন খাইছে খাইছে, এই স্টক থাকুক। ছোট বাচ্চা, না খাওয়ার কারণে শরীর এমনি দুর্বল, আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওনারাও বললো যে অ্যান্টিবায়োটিক খাওয়াই নাই, আমার এই লেবু পড়া পানি পড়া যেভাবে আমি বলেছি এই নিয়মে করছে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ তাআলা যদি চায়, আপনারা ভয় করবেন না, আজকে রাত্রে থেকে হয়তো জ্বর আর নাও আসতে পারে। তো আলহামদুলিল্লাহ, পরের দিন যখন আসছে, আমি বাচ্চাকে দেখি জ্বর চলে আসছে 97-তে। মানে জ্বর নাই, শরীরে তাপমাত্রা নাই, 97। আবার মাপলাম 98। আলহামদুলিল্লাহ, আমিও খুশি। আমি বললাম কি রাত্রে জ্বর আসছিল? বলতেছে না, আপনি বললেন ওই রকমই, রাত্রে জ্বর আসে নাই। আল্লাহ পাকের শুকর, আর জ্বর আসেনি, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। আজকে সকালে কিছু খেয়েছে, এতদিন খায়নি। তো তার সাক্ষাৎকারটা দেখুন। সে ছোট বাচ্চা, সাক্ষাৎকার তার নানি দিয়ে এলো, সে তো এত কিছু বলতে পারবে না। আপনি বলেন। এই বাচ্চাটার 3 দিন আগে জ্বর আসছিল 103.4। আল্লাহর রহমতে 3 দিনের মধ্যে এখন আলহামদুলিল্লাহ জ্বর নাই। আপনি একটু বলেন, আর গার্জেন ও তো ছোট মানুষ, বলতে পারবো না। বাচ্চাটা 3 দিন আগে জ্বর ছিল, আজকে হলে জ্বর নাই। যাক আলহামদুলিল্লাহ, আপনি নিয়মিত খাওয়ান। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর কাছে কই
ভিতরে আলহামদুলিল্লাহ ভালো হয়। ঠিক আছে, ভালো থাকেন, আসসালাম। তার মুখ থেকে শুনলেন, কি বুঝলেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।